আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো লোটে মাছ দিয়ে খুবই মজাদার একটা ফিশ ফ্রাই রেসিপি। চেষ্টা করেছি একেবারে অথেন্টিকভাবে রেসিপিটা ট্রাই করার। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। লোটে ফিশ ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু লোটে মাছ নিয়েছি। আর লেজ এবং মাথার অংশটা বাদ দিয়ে আমি জাস্ট মাঝখানের অংশগুলো নিয়েছি। আর সমস্ত মাছগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি যাতে করে ফিশ ফ্রাইটা দেখতে ভালো লাগে। লোটে মাছের স্মেলটা দূর করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে এই ফিশ ফ্রাইয়ের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটা স্মেল আসবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখানে এক্সট্রা আমি আর কোনো মশলা ব্যবহার করব না। লোটে মাছের সঙ্গে যাবতীয় মশলা খুব ভালোভাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি যাবতীয় উপকরণগুলো রেডি করা পর্যন্ত। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখলেই কিন্তু হয়ে যাবে। এদিক থেকে আবারও বেশ বড় সাইজের একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। সম পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা, অর্থাৎ হাফ কাপ পরিমাণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝাল এবং লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। 8-10টা কালো গোলমরিচ আমি একটু ক্রাশ করে এখানে ব্যবহার করেছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। সরিষাটাকে আমি শিলনোড়ায় বেটে ব্যবহার করছি, আপনারা চাইলে পেস্ট আকারেও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কাছে মাস্টার্ড সসটা থাকে সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ একটা প্লেটের মধ্যে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি, কারণ এই সম্পূর্ণ উপকরণ 2টা স্টেপে আমি ব্যবহার করব। বোলের মধ্যে অর্ধেক পরিমাণ মিশ্রণের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই ফিশ ফ্রাইটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচের মতো বেকিং সোডা। চাইলে এখানে আপনারা বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু একত্রে বিট করে নিচ্ছি। আর এটাকে খুব ঘন করে তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছেন আঙুলটা যাতে খুব ভালোভাবে কোট হয়ে থাকে এমন করেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। ফাইনালি এই ঘন ব্যাটারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা লোটে মাছ। এখন এই ব্যাটারের মধ্যে লোটে মাছগুলোকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব সরাসরি মূল প্রস্তুত প্রণালীতে। একটা একটা করে ব্যাটারের মধ্যে থেকে মাছ তুলে নিয়ে সরাসরি ময়দার মধ্যে দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কোট করে নিতে হবে। এই একই প্রসেসে আমি যাবতীয় মাছগুলো একে একে রেডি করে নিচ্ছি। প্রথম দিকে আমি যেগুলো একবারে ভেজে নিব সেইগুলো রেডি করে নিয়ে সরাসরি ভাজতে চলে আসলাম। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে একে একে আমি মাছগুলোকে ভেজে নিব। আর জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কারণ লোটে মাছটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। আর যেহেতু ডুবো তেলে ভেজে নিচ্ছি এমনিতেই কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখন মাছের একটা পার্ট শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে 2টা সাইড খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। যেহেতু ফিশ ফ্রাইতে চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা কিন্তু অলরেডি অনেক বেশি ক্রিস্পি হবে। যখন খুব সুন্দর ব্রাউনিশ কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে পরবর্তী মাছগুলো আমি রেডি করে একই তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে একটা সার্ভিং বাটিতে টমেটো সস, কাঁচা মরিচ এবং কাঁচা পেঁয়াজের সঙ্গে পরিবেশন করেছি। ফাইনালি একটা ফিশ ফ্রাই আপনাদেরকে একটু খেয়েও শেয়ার করছি।
যেহেতু লোটে মাছের কাঁটাটা অনেক বেশি নরম থাকে, এই জন্য কাঁটাটা কিন্তু আলাদাভাবে ফেলে দেওয়ার দরকার নেই। ভাজার পরে এমনিতেই কিন্তু খেয়ে ফেলা যায়। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে কক্সবাজারের স্ট্রিট ফুড স্টাইলে লোটে ফিশ ফ্রাইয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার ফিশ ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।